বছর, এর মধ্যে না দুবার সমাধিও হয়েছে। আপনার হয়েছে 4 বার। আপনাদের এত সমাধি হচ্ছে তবু ওই দর্শক হচ্ছে না। বিনোদকে বললো আর একটু ভালো করে করার চেষ্টা করো। কুলিন কন্যা মুখের ওপর জবাব দিল, এর চেয়ে ভালো আর হবে না। আমাকে দিয়ে যদি না পোষায় তো আপনারা অন্য লোক দেখুন। তুমি আবার এসব কথা বিনিকে বলতে গেলে কেন? এর চেয়ে ভালো অভিনয় সে আজই করবে। দেখে আসুন না কুসুম কুমারীর বললার চরিত্র, চোখ একবারে ছানা বড় হয়ে যাবে। ওই ছানা মারাই হবে, চোখে তো জল তো আসবে না। গিনি নিজে জায়গায় কাজ করছে, তাকে তুমি দুচ্ছাই করলে চলবে? আরে দুচ্ছাই করলাম কোথায় মশাই? তাকে বললাম একটু ভালো করে করার চেষ্টা করো। আরে এর চেয়ে ভালো সে আর কি করে বসায়? হ্যাঁ, এর চেয়ে আর কি করবে? আমি এখন বাড়ি যান না। কিন্তু বিনোদকে তোমার এসব কথা বলা ঠিক হয়নি। এতেই তার সংসারের প্রতি তার কোনো মন নেই, তারপর কোনো কোনো চোটের চা সে থিয়েটারটাই ছেড়ে দেয়। আরে রাখুন মশাই, টাকার লোক, বড়ই লোক। আরে কত টাকা দাও বে? আল্লাহ দিলে বাকি, না দিলে বাকি। ওই মাগিদের যতবার হত্যা হয় এই থিয়েটারের দৌলতে। থিয়েটার ঘুরলে ওদের দাম ঘুরতে হয়। তুমি কথায় ওদের চার ধর্ম তুলে কথা বলা গেলে? হ্যাঁ বোঝলে না? বোঝলে? পায়ের জুতোকে পায়েতেই রাখতে হয়, মাথায় তুলতে নেই। অবশ্য আপনারা কেউ ওদের বাবা, আমার কেউ ওদের বাবা। কই আমাকে তো কেউ চাচা বলারও সাহস পায় না। আমি হচ্ছে গিয়ে সম্ভ্রান্ত বংশের ছেলে। আমি বিশ্বজিতের কোন আস্কারাই দিই না। ওই ঠাকুর আসছে, চল আসো। ঠাকুরকে অধ্যুত করে নিয়ে আপনি যান, আমার আবার অন্য কাজ আছে। হ্যাঁ, গিরিশ বোধহয় পেন তুলছে। হ্যাঁ দেখো দাসু, গিরিশ কিন্তু না আর বড্ড টেনেছে যেন ঠাকুরের কাছে বেসামার হয়ে না আসে। বেসামা না হলে কি হবে? আমি বেসামা করে দেব, যাতে ঠাকুরকে আর থিয়েটারে আসতে না হয়। আসতে তো চাইছিলি, কেমন দেখলি তাই? চমৎকার চমৎকার। আরে সব থেকে ভালো একটা কি করলে না? ওই আমাদের হৃদয়দা, হৃদয়, ওরে হৃদয় আবার কবে একটা করলে না? আপনি দেখেননি পাপি লোকেদের মুখ দেখা বলে বলে হৃদয় দুঃখ বছর এলেন, তারপর আস্তে আস্তে প্রহ্লাদের গান শুনে একটু করে মুখ ঘুরে এলো। সেদিনও দেখেছি, আজও দেখলো। ভাদর বউ ঘোমটার ভেতর দিয়ে ভাসুরের মুখ দেখে দেখিসনি? আমাদের হৃদয়ও ঠিক সেই দশা হয়েছে গো। আচ্ছা কিন্তু আমার গিরিশটা এখনো এলোনি। আর গিরিশ পেন তুলছে, এক্ষুনি এসে যাবে। আপনারা বসুন। কেমন দেখলেন কল্যাণ চরিত্র? মধু মধু, গিরিশ আমার রত্নাকর। পুকুরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে, আর তলায় মণিমুক্তির ছড়াছড়ি। যে ডুবুরি ডুব দিয়ে তলায় পৌঁছতে পারবে তার অভাব কিচ্ছু থাকবে নি গো, তার অভাব কিচ্ছু থাকবে না। ডুবতে ঢেউর কালি বলে, ডুবতে ঢেউর কালি বলে, রত্না পায়েসের পরে কি শুক্তনি ভালো লাগে না? তাহলে দয়া করে আপনারা বসুন, আজ কিন্তু মিষ্টিমুখ না করে দিতে পারবে। মিষ্টির উপরে আবার মিষ্টি, এরপর বুঝি তোমরা সবাই মিলে জোষ্ঠী চালাবে গো। সবই তার লীলা গো, সবই তার লীলা। চল চল বসুন। এখানে বসবো?
তুমি আমায় কিন্তু দেবে কেমন লাগলো ঠাকুর? তোর লেখাকে দেখতে হয় না, তোর সরস্বতী, তোর লেখাকে দেখতে হয় যেমন চৈতন্য লীলা আর তেমনি পেল্লার চরিত্র। একেবারে তাক লাগিয়ে দিয়েছি, একেবারে তাক লাগিয়ে দিয়েছি। সবই আপনার আশীর্বাদ ঠাকুর, সবই আপনার আশীর্বাদ। তপস ফিরেছে। তুমি আমার কি করতে এলে জিনিস? তুমি তো আমার সাইতে হবে না, পরে নাটকে আমার পার্ট নেই। এনে তো করতে হবে। আমি সব দেখছি, তুমি এসো। অত ব্যস্ত হওয়ার কিছু নেই, ওদিকে দাসু আছে, অমৃত আছে, ওরা সব ম্যানেজ করবে। ভয় নেই। অভিনয় কেমন শুনলেন ঠাকুর? ভালো রে, খুব ভালো, হ্যাঁ খুব ভালো। আপনি খুশি হয়েছেন ঠাকুর? কেন খুশি হবনি রে, কেন খুশি হবনি? আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তাহলে তাহলে তুমি আমায় পড় দাও ঠাকুর, তুমি আমায় পড় দাও। তোর শালা বাচ্চাটাকে দিয়েই রেখেছি। না আমার তো পড়তে বলি, আমার তো পড়তে বলি। ওর নয় ঠাকুর, ওর নয়, ওর নয়। তুমি তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। তোর শালা আমার কি বলে গেছে তোর ছেলে হয়ে জন্মাতে? Why not? আমি গাইড বলে, তুমি বাউল বলে আমার ছেলে হয়ে জন্মালে তোমার সারা যাচ্ছে। এত তোমার কম নাই? আমি চুপ করবি? কেন চুপ করবো? কথাটা শুনছো না? আমি ঘোষ গায়ে, তুমি মৃত্যুর গায়ে, আর তুমি হচ্ছ রামদত্ত। তোমাদের কারো গায়ে কথাটা লাগছে না? বামুন নয় বলে কি আমরা পুষে গেছি নাকি? একই ভগবান কি বামুনকে আর দায়িত্বে সৃষ্টি করেননি? বলো বলো, করেছেন কিনা বলো? তুমি বুঝতে পারছো না কি? গিরিশ ঘোষ বোঝে না, বোঝে রামদত্ত। আমি ঠাকুরকে Get out! Get out, you watching! Get out! তুই আমার তোরটা উঠলি কালে? তোমার আক্কেল লেগে চটে উঠেছি, সংসার ছেড়েছো, তবু বামনাই ছাড়তে পারোনি। পইতে ফেলে দিয়েছো, তবু পইতের এত অহংকার তোমার। মুখে তো খুব বড় বড় বক্তৃতা করো, যত্র জীব তত্র শিব। বলো বলো, গায়েদরা কি জীব নয়? আর দে ক্যাটস এন্ড ডগস। সর্বনাশ করলে বেরি বাবু। আমি বলছি ও স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে, ও স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি। এমন নয় বলে এতই যদি ছোট হয়ে থাকি, তবে তবে ছোট লোকের দেওয়া ওই ছাই পাস তোমায় আর কেনা। তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি অমন ফুলকো ফুলকো লুচি, মোটে 1.5খানা খেয়েছি, আর খেতে দেখি। নো নো, বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও ভণ্ড তপস্বী। আমার ছেলে জন্মালে তোমার জাত যাবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ঠাকুর এক্ষুনি বেরিয়ে আসুন। আমার ছেলে আগে খুঁজছেন মারবে নাকি না? তোমার মান নেই, লজ্জা নেই, লজ্জা করবে বালাই নেই। যা তোমাকে বারণ করবো তুমি তাই করবে। সেদিন অপমান করছে, থিয়েটার না দেখে নড়লে না। আজ আমার পেল্লার চরিত্র দেখতে, পেল্লার চরিত্র উচ্ছন্ন যা। বড় ভালো বইটা, বড় ভালো বই। আমার গিরিশ লিখেছে, আমার গিরিশ লিখেছে। গিরিশ গিরিশ গিরিশ, যে তোমাকে উঠতে বলতে অপমান করে তুই তারই গুণবা। যে অপমান না হলে তোর পেটের ভাত হজম হয় না। বুজরুগির জায়গা পাওনি ভণ্ড তপস্বী। যাও যাও, চাই না তোমার বর, যাও যাও। দেখ দেখ দেখ, তোরা সব দেখ, গিরিশ আমার 1.5খানা লুচি খাইয়ে তার দাম উসুল করে নিলে। তারপরে আমি কিছু বলতে পারছি না বলে যা খুশি তাই বলছে। বেশ করবো, 100 বার বলবো, 1000 বার বলবো। নরেন্দ্রদের সঙ্গে থাকতো তার ঠাকুর অপমানের শোধ তুলে নিয়ে আবার গেট আউট বলছে। গেট আউট মানে কি রে রাখালে? বেরিয়ে যাও। এত সাহস, তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে বলছো? কে ঠাকুর? কে ঠাকুর? এই বেলা ভণ্ড তপস্বী ঠাকুর। বলো না, সবচেয়ে রঙের আকাশ হতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। কল্পনার বাগানে আছে পড়বে হতাশার কালবৈশাখী। ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এই নামক বস্তুরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। এমন কাজ মানুষে করতে পারে? এমন যা লেখা তার এই প্রকৃতি। আচ্ছা, তোমার কি বিষয় বুদ্ধি কোনো কালেই হবে না?
দেখ মা, দেখ মা, দেখ দেড়খানা লুচি খাইয়ে তার দাম উসুল করে নিলে, আর খেতে দিলেনি। তার উপরে বলছে গেট আউট। কাজটা কি ভালো হচ্ছে না মা? আরে তো কৃপা সিন্ধু, নিজ গুণে ধরা দিয়েছো যখন, তখন আমাদের তুমি ত্যাগ করো না ঠাকুর। চলো দাদা, চলো বাড়ি চলো। না যাবো না, আমি ওই ভণ্ড তপস্বীকে এখান থেকে নিয়ে তারপরে এই বাড়ি যাবো। মাস্টারমশাই, আপনি কি পাগল হয়ে গেছে? কে কোথায় গভর্নমেন্ট? কে বলেছে আমি পাগল? আমি বলছি আপনি পাগল। তুমি যাও বিনু, তুমি যাও। না, কেন যাবো বৌদি? এটার কি ওনার একার? এই আমাদের সকলের পূজা মন্দির, ঠাকুর আমাদের সকলের অতিথি। তাকে অপমান করে উনি আমাদের সকলকে অপমান করেছে। অপমান? গিরিশ ঘোষকে মান্যবান সিংহাতে এসেছিস হারামজাদি বেটি! এখানে এসে সাবের 5 পা রেখেছিস হারামজাদি! কিছু মনে করো না বিনোদ, কিছু মনে করো না। না বৌদি, জানি নটিনি আমি বলি, কিচ্ছু মনে করিনি। আমি দোকান উনি তো করি। ঠিকই বলেছে, যত ভাই কাউকে কিছু বলার অধিকার তো আমার নেই। ঠাকুর, জানি। ঠাকুর, তুমি আমায় যাবে বলতে চেয়েছিলে না? দেখলে তো, যাদের জন্য আমি জীবন পার করলাম, তারাই আমায় নিলে না ঠাকুর। তারাই আমায়- অনেক বিরক্ত দেখিয়েছো দাদা। চলো চলো এবার বাড়ি চলো। না যাবো না। কি হলো? দাঁড়িয়ে রইলে যে? যাবে না বাড়ি? তা যদি না যাও, তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। এ আমি কোথায় এলাম সুরজ? এ আমি কোথায় এলাম? এত আলো, এত মানুষ, ওগো, এত খাবার খেতে খেতে কে উঠে গেছে গো? এত খাবার খেতে খেতে না! না! আমি বাড়ি যাবো সুরজ। বাড়ি আমি যাও, বাড়ি যাবো। বাড়ি যাও, বাড়ি যাও। চৈতন্য লীলা, চৈতন্য লীলা আবার কবে হবে না? না, আমি সেদিন ফের আসবো। না না, তাই বলে লুচি আর খাবো, লুচি আর খাবো। কি তুমি বাজে কথা বলছো? তুমি আসলে ওই মাতাদের বই দেখতে? ওরে কোকিল কালো বলে তার গান তো কালো নয়। ঠিক তোমাকে। হ্যাঁ গিরিশ, এমন এমন ব্যবহারটা আমার সঙ্গে কেন করলে তুই জানিস রাম? জানি ঠাকুর, শ্রীকৃষ্ণ কালিয়াকে বলেছিলে তুমি তো আমার ভক্ত দেখছি, তবে তুমি আমায় বিদ্যুৎ বসালে কেন? কালিও কি বলেছিল? কালিও বললো তুমি তোমাকে বিষ ছাড়া কিছুই দাওনি, তাই তাই এই বীরকে সেবা করলাম। চলো চলো সব যা যা। আরে আমার গিরিশ গাড়িতে উঠেছে না? হ্যাঁ, গিরিশ গাড়িতে উঠেছি। না, এখন খুব নেশা করেছে তো তাই বলছি। তুই তুই দেখেছিস গিরিশ গাড়িতে উঠেছে? গাড়িতে আচ্ছা আচ্ছা বেশ বেশ, আচ্ছা আচ্ছা। ও জয় ভবতারিণী মা গো, আমার গিরিশের মঙ্গল করো মা, আমার গিরিশের মঙ্গল করো, আমার গিরিশের- আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে, তাই না তোর? অশেষ গুণের গুণী তুমি। যদি সংযত হয়ে চলতে, লোকে তোমাকে দেবতা বলে পুজো করতো। তুমি শিব হতে গিয়ে সব হয়েছে। এখানেই দুর্ভাগ্যের শেষ নয় দাদা। আজ এত স্টার থিয়েটারের অধ্যক্ষ, কাল হবে থিয়েটারের মালিক। বাড়ি ঘর বিষয় সম্পদ আমাদের কর্পূরের মতো অভিযাবে। তারপর
আমাদের সম্মান হবে ভিক্ষা। তাই বুঝি তুমি তোমার ভাগ নিয়ে সরে থাকতে চাও? আমি তোমায় কথা দিচ্ছি অতুল, থিয়েটারের মালিক আমি কোনোদিনই হব না। তাহলে কথা শুনলে আমি হয়তো আশ্বস্ত হতাম দাদা, কিন্তু আজ আর কোনো ভরসা পাচ্ছি না। সংসারে যার তুলনা নেই, সেই পরম পুরুষ পরমহংসকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে। ওরে সে জিনিস নয়, সে এক অন্য জিনিস। সেই আজ তোমাকে চিরদিনের জন্য আশ্রয় করেছে দাদা। মানুষ জিনিস গয় মরে ভূত হয়ে গেছে, তুমি তার প্রেতাত্মা, তুমি গুরুত্বহীন, তুমি মহাপাপী। তোমার ওই অপকর্ম দেখার চেয়ে আমি যদি তোমার মরা মুখ দেখতাম, তাহলেও আমার এতটুকু দুঃখ হতো না। এতটুকু না। বৌদিকে গিয়ে দেখো, বৌদি রান্নাঘরে রান্না করছে, আর তার দু চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে অশ্রুর প্লাবন। ধিক দাদা, শত ধিক তোমাকে। তুমি কালকের কাগজে কাগজে তোমার এই কীর্তির কথা বেরোবে, পুত্র সভ্য সমাজ তোমার নিন্দায় মুখর হয়ে উঠবে। তুমি রামকৃষ্ণের গায়ে কাঁটা ফোটাতেও পারোনি দাদা, কিন্তু হত্যা করেছো নিজেকে, আর হত্যা করেছো স্বামীর গর্বে গর্বিনী তোমার ওই সতী সাধ্য স্ত্রীকে। দাদা, তোমার ওই সতী সাধ্য স্ত্রীকে। সত্যি অতুল, আমার এই গুরুদ্রোহিতা দেখার থেকে আমার মরা মুখ দেখাই তোমার ভালো ছিল। হাতে ঠেলে ছুঁড়ে ফেলেছি, এখন আর কোনো উপায় নেই। গুরু থিয়েটার ভেঙেছে অমৃত, ভেঙেছে। চির হাস্যময় অমৃতের ভান্ডারী রসরাজ, তোমার মুখে আজ শ্রাবণের মেঘ কেন? শুধু মুখটাই দেখছেন গুরু, যদি অন্তরটা দেখতে পেতেন, দেখতেন কি দাবানল চলছে এই অন্তরের মধ্যে। লোকে পাগল বলে গায়ে ধুলো বাড়ি দেবে, নইলে আকাশ পাটে আত্মনাদ করে বলতুন এ আপনার পক্ষে সম্ভব হলো। আপনার সবকিছু জেনে যিনি আপনাকে তার পায়ে ঠাঁই দিয়েছেন, তাকে রঙ্গালয় থেকে আপনি কুকুরের মতো তাড়িয়ে দিলেন। সবাই জেনেছে অমৃত। গিয়ে দেখে আসুন, অভিনেত্রীরা অঝর ছড়ে কাঁদছে। অঝর নয়নে কাঁদছে তারা, কিন্তু আমি তো কাঁদতে পারছি না। আমার চোখে কি এক ফোঁটাও জল নেই, আমি কি পাথর হয়ে গেলাম? ভদ্রলোককে যাওয়ার সময় তুমি দেখেছো? নিশ্চয়ই তিনি অভিশাপ দিতে গেছেন। তিনি কি অভিশাপ দেবার লোক? অমৃত, আমি স্টেজে ছিলাম, যাবার বেনিবাবু বললেন, যাবার সময় বলতে বলতে বেরিয়ে গেছেন। গিরিশ সময় হেনস্থা করলো, তা করুক, বড় ভালো বই লেখে। গিরিশের মঙ্গল করো মা, গিরিশের মঙ্গল করো। এই কথা বললেন ঠাকুর? বললেন না এত দুধ কলা খেয়ে যে এত বিষ ছেড়েছে তার সর্বনাশ হোক? না না না, তুমি ভুল শুনেছ অমৃত, তুমি ভুল শুনেছ। মানুষ কখনো এত অপমান সহ্য করতে পারে না। আপনি তো বলেছেন তিনি নরদেহে নারায়ণ, তুমি তো বিশ্বাস করো নি। দেবতা বলে বিশ্বাস করেনি, কিন্তু খাঁটি সোনা বলে বিশ্বাস করেছে গুরু। শ্রীরামকৃষ্ণ ত্যাগের গুণে মহামাসে, অমৃত, আমার গুণে মহামানব। তিনি রঙ্গালয়ের মহান অতিথি, লট নদীদের পরম বান্ধব। তার এই অমর্যাদা আমাদের পাগল করেছে গুরু, আমাদের পাগল করেছে। আমাকেও পাগল করেছে অমৃত। সুরাজে মানুষকে কতখানি নিচে নামিয়ে আনতে পারে সে নিয়ে মনে মনে আমি একটা নাটক রচনা করে ফেলেছি। তার নামও ঠিক করে ফেলেছি, প্রফুল্ল। পারলে গল্পটা তুমি নিয়ে যেও আর তা দিয়ে একটা নাটক রচনা করো। চাঁদের হাট জোনাকি কখনো নিতে পারে না। এখন চলুন, আমি গাড়ি নিয়ে এসেছি কোথায়? দক্ষিণেশ্বরে। না না না, সেখানে আমি যাবো না অমৃত, সেখানে আমি যাবো না। সেই অন্তর্বিধি দৃষ্টির সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নেই। তাহলে থিয়েটারে চলুন, নদ নদীদের কি বলে বোঝাবেন বুঝিয়ে আসুন। তুমি গিয়ে তাদের বলো গিরিশ ঘোষ মারা গেছে। মরায় কোনো বাহাদুর নেই গুরু, যে বেঁচে থাকতে জানে সেই তো বাহাদুর। এই রঙ্গালয়কে আপনার আরো অনেক মণিমুক্ত দিয়ে যেতে হবে। নিজের জন্য না হোক, এই রঙ্গালয়ের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, আর বাঁচতে হবে সেই পাগল ঠাকুরকে অবলম্বন করে, যাকে আপনি এই রঙ্গালয় থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছেন। কুকুরের মতো, কুকুরের মতো। To be or not to be, that is the question. কে? ও, রামাবাবু? হ্যাঁ, তা কি ব্যাপার? কি বলতে এসেছো? বলবো আর কি, বিনোদের চিঠি নিয়ে এসেছি। চিঠি কেন? আমি তো ভেবেছিলাম সে নিজে আসবে। আমি যেমন করে আমার গুরুকে গুরুদক্ষিণা দিয়েছি, সে তেমনি নিজে এসে ভালো করে তার গুরুকে গুরুদক্ষিণা দিয়ে যাবে। কি লিখেছে? ছুটির দরখাস্ত। তা কদিনের জন্য? অনির্দিষ্ট কালের জন্য। ছুটির দরখাস্ত।
তুমি কিছু বলছো না যে? আর কিছু না পারো অন্তত দুটো গালাগালি দিয়ে যাও। এমন কোনো গালাগাল নেই যে আপনার পক্ষে যথেষ্ট। বিনোদকে আপনি কারণই পেশায় গালাগাল দিয়েছেন, সেজন্য আমাদের কোনো দুঃখ নেই। আপনি তার প্রতি যা খুশি করতে পারেন, তাকে আপনি পাখির মতো করিয়ে এত বড় অভিনেত্রী করে তুলেছেন। আপনি যদি তাকে প্রহার করতেন তাতেও আমাদের বলবার কিছু ছিল না। Why not? কেমন প্রেমিকে তুমি? প্রেমিকার অপমানের প্রতিশোধ দিতে পারো না? একটা চাবুক এনে দেবো, মারবে? সেজন্য আমি আসিনি। কিন্তু পরমহংসদেবকে আপনি অপমান করলেন কোন অধিকারে? আপনি কি মনে করেছেন তিনি শুধু আপনার ডেকে থিয়েটারে এসেছিলেন? তা নয় গিরিশ বাবু, নট নটীদের সকলের নিরলস সাধনা যে মহামানবকে রঙ্গালয়ে এনেছিল, আপনার তুপ্পমাহারেই তিনি চিরদিনের জন্য চলে গেছেন। মহাকবি বলে বাংলার মানুষ আপনাকে কতদিন মনে রাখবে জানি না, কিন্তু গুরুত্বহীন বলে চিরদিন মনে রাখবে। তোমরা তো সকলে আমার নিন্দে পঞ্চমুখ হয়ে উঠেছ। কই কই তার কথা তো একবার বলছে না? কি চেয়েছিলাম আমি তার কাছে? তিনি যেন আমার ছেলে হয়ে জন্মান, এইটুকু ছিল আমার আবেদন। আবেদন করা মাত্রই তিনি মঞ্জুর করেছিলেন। বলছিলেন, তুমি জানো? হ্যাঁ, জানালার পাশেই আমি দাঁড়িয়েছিলাম। তার হাসি মুখ দেখে আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝেছিলাম। কিন্তু আমার যে মনে হলো কায়ের ফুলে তিনি আমাকে ঘৃণা করছে। অসীম দৃষ্টি আপনার আচ্ছন্ন করেছিল। হাড়ি মুছে রেটো পাতা যিনি মাথায় তুলে নাচেন, তিনি ঘৃণা করবেন আপনাকে। তাই তো? একদিন রাত 10টার সময় নাচতে আরুদের নিয়ে আপনি ঠাকুরের কাছে গিয়েছিলেন না? হ্যাঁ, গেছিলাম। কেউ আপনাদের ঢুকতে দিতে চায়নি। হয়নি। ঠাকুর নিজে বাইরে বেরিয়েছে হ্যাঁ। আপনাদের সঙ্গে নাচ গান করেছিলেন। হ্যাঁ, তা করেছিলেন। এসবে কি ঘৃণার পরিচয়? পুরে আকাশটা আজ আমার মাথায় ভেঙে পড়ছে না কেন? আপনার মাথায় বিনা দোষে প্রভু নিত্যানন্দকে কলসির কানা মেরেছিল, কিন্তু তারপরেই সে তার পায়ে লুটিয়ে পড়েছিল। আর আপনি আপনি গুরুকে শুধু কলসির কানাই মেরেছেন, সম্বিত আপনার আসেনি। যদি আসতো তাহলে রসগোদের সঙ্গে একবার আপনি দক্ষিণেশ্বরে চলে যেতেন, না হয় গঙ্গায় চাপ দিতেন। আপনাকে নিয়ে আমাদের বড় গল্প ছিল, সেই গর্বের প্রাসাদ আপনি ধূলিসাৎ করেছেন। কি বলবো আপনাকে, আপনার তুলনা শুধু আপনি। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পথে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, বিদেশার রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। না, আর খাবো না সুরত। যার অপার করুণা আমার জীবন কৃতার্থ করেছিল, তাকেই যখন আমি জন্মের মতো হারিয়েছি, তখন আর এর খেয়ে কোনো লাভ নেই সুরত, আর বেঁচে থেকে কোনো লাভ নেই। কে বলেছে তুমি তাকে হারিয়েছো? সেই রত্নকে হারাইবো? সে যে মহামূল্যবান চুম্বক, তাকে দূরে সরিয়ে দিলে সে নিজে গুণে তোমার কাছে এসে ধরা দেবে। কিন্তু লোহায় যদি কাদা মেখে থাকে তখন তো আর তাকে টানবে না সুরত। চোখের জলে সে কাদা ধুয়ে যাবে। আমার চোখে যে এক ফোঁটাও জল নেই। তোমার না আছে, আমার তো আছে। আমাকে তোমার ঘৃণা হয় না সুরত? না তো, এমন কোন পাপ নেই যে আমি করিনি। কিন্তু